যে আপনি আজকে গাছা থানায় যে আপনি যে কোম্পানিতে বেল্টম্যান সোয়েটারে যে চাকরি করতেন স্যাম্পলম্যান হিসাবে, তো আপনার সাথে আজকে এক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা অভিযোগে দেখলাম যে মূল বিষয়টা কি আমাদেরকে একটু বলবেন যে কেন এইরকম একটা ঘটনা ঘটলো আপনার সাথে? আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে সুজন। আমি একজন জুলাই যোদ্ধা এবং আমি একটি প্রতিষ্ঠানে, প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমাদের প্রতিষ্ঠান আমার সম্পর্কে জানতো যে আমি জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিলাম। কোম্পানি বিভিন্ন সময় আমাকে বিভিন্ন ট্যাগ দেয় আর প্রাতিষ্ঠানিকভাবে হুমকি দেয় প্রতিষ্ঠান থেকে বের করার জন্য। আজকে আমাকে অফিসে ডেকে নিয়ে গিয়ে একটি রুমে আটকে রেখে জোরপূর্বক আমার কাছ থেকে সাদা কাগজে এবং যে রিজাইন ফর্মে সিগনেচার নিতে বাধ্য করে, অনেক মারধর করে, অনেক অত্যাচার করে, একটা সময় আটকে রাখে। তারপর আমি কোনো অবস্থাতেই ফ্যাক্টরি থেকে বের হতে পারি নাই এবং যে আমি কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারতেছিলাম না। আমি 999 সহযোগিতা নিয়ে থানার মাধ্যমে আমি এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে আসি। মূলত অভিযোগটি ছিল আমার বিরুদ্ধে, ওনারা আমাকে এই প্রতিষ্ঠানে রাখবে না। না রাখার কারণ হচ্ছে আমি একজন জুলাই যোদ্ধা। আজকে জুলাই যোদ্ধাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হচ্ছে, মামলার হুমকি দেওয়া হচ্ছে, ঘুমের হুমকি দেওয়া হচ্ছে। তাই আমি যে অধীনস্থ থানায় ছিলাম, ওই অধীনস্থ থানার অপুভাই ছিল একজন এসআই, ওনার মাধ্যমে আমাকে থেকে মুক্ত করে এনে তারপর আমি থানায় একটা অভিযোগ করি। তারপর আজকে আমি প্রেস কনফারেন্সে আমার সমস্যাগুলো তুলে ধরতে, এটা আমাদের জাতীয় সমস্যা হয়ে দাঁড়াইছে। এটা আমার একার সমস্যা না, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা চাকরি করতো কিংবা কেউ স্টুডেন্ট যে পেশায় ছিল ওইখান থেকে তাদেরকে অনেক অত্যাচার করা হচ্ছে। আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, যাদেরকে যাতে জুলাই যোদ্ধাদেরকে যাতে আর কোনো হয়রানি না করা হয়, কোনো মামলার হুমকি দেওয়া না হয়। আমি এই সরকারের কাছে আকুল আবেদন করছি এই এই প্রতিষ্ঠানের আমি যে প্রতিষ্ঠানে অভিযুক্ত করেছি যথাযথ তদন্ত এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। আপনার ওই প্রতিষ্ঠানে আপনি কোন পদে কর্মরত ছিলেন? আমি এখানে স্যাম্পল ডেভেলপার হিসেবে ছিলাম। স্যাম্পল ডিপার্টমেন্ট, টেকনিক্যাল ডিপার্টমেন্টে আমি জব করতাম। আচ্ছা, কয় মাস ধরে আপনি চাকরি করছেন এখানে? এখানে আমি 4 মাস যাবত চাকরি করি। আচ্ছা, আর আপনাকে আজকে মানে কারা এই ধরনের অপদস্থ করেছে তাদের ঊর্ধ্বতর কর্মকর্তা? এই প্রতিষ্ঠানের মালিক যে বিপুল সাহ, উনি বিজিএম এর সদস্য এবং উনি একজন হিন্দু মানুষ। তাই উনি আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেয়। ওনাদের প্রতিষ্ঠানের কর্মরত যে সকল লোক আছে ম্যাক্সিমামই যে হিন্দু মতাদর্শে, কলকাতার কিংবা ভারতীয় মতাদর্শের লোক। এখানে আমাদেরকে তারা চাকরিতে আপনার গিয়ে গোলামির মতো করে রাখে, দাসত্ব শ্রম। আর এই প্রতিষ্ঠানের ন্যূনতম সুযোগ সুবিধাও নাই। এরা মানবাধিকার লঙ্ঘন করে, এরা শ্রম আইন মেনে চলে না, এরা রাষ্ট্রীয় কোনো আইনে মেনে চলে না, প্রশাসন যথাযথ পদক্ষেপ নেয় না। এই প্রতিষ্ঠানে আমি ওই শ্রম অধিদপ্তর এবং যে কলকাতা অধিদপ্তরকে বলবো তারা যেন যথাযথ প্রতিষ্ঠানিকভাবে যেন তারা ইনকোয়ারি করে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আর যথাযথ যে থানায় আমি অভিযোগটা করেছি তারা যেন যথাযথ আমার অভিযোগটা আমলে নিয়ে যেন ব্যবস্থা গ্রহণ করে। আর মিডিয়ার মাধ্যমে আমি মিডিয়ার সকল ভাইদেরকে বলবো, প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা ভাইদেরকে বলবো আপনারা এই নিউজটি প্রচার করুন। এটা আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য কল্যাণ। যাতে কোনো জুলাই যোদ্ধা, আজকে যে সাংবাদিক ছিল সেও জুলাই যোদ্ধা, যে সাংবাদিক ভিডিও করেছে আন্দোলনের সময় সেও জুলাই যোদ্ধা। একটা আমার আকুল আবেদন থাকবে একজন জুলাই যোদ্ধা হিসেবে যেন আমাদেরকে সহযোগিতা করা হয়, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।